আমার ডালিম বাড়ি। এখন থেকে এই বাড়িতে তোমাদের থাকার আর খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। ও মা, আমার ভীষণ ভয় লাগছে মা। না রে মা, এত ভয় পাস না। বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। ও মা, বন্যা? এই সম্পর্কে আমি স্কুলে পড়েছি। বন্যা হলে নাকি ঘর বাড়ি সব তলিয়ে যায়। তাহলে কি আমরা ডুবে মারা যাবো মা? না রে মা, এরকম কথা বলিস না। সৃষ্টিকর্তা একটা না একটা উপায় ঠিকই করে দিবেন। আমি তো ভাবছি অন্য কিছু রে মা। ও মা, তুমি এত কি ভাবছো আমাকে বলো তো। আমি ভাবছি আমাদের ডালিমের জমির ডালিমের কি অবস্থা হবে। যদি এত বৃষ্টি হয়ে থাকে তাহলে তো ডালিমের ফলিগুলো ঝরে যাবে আর ডালিমের জমিটা একদম ডুবে যাবে। মা, তাহলে সকালে গিয়ে ডালিমের জমি থেকে সব পাকা ডালিমগুলো নিয়ে আসবো কেমন? আচ্ছা ঠিক আছে, আগে সকাল হোক তারপর দেখা যাবে। এখন অত কথা না বলে ঘুমিয়ে পড়তো। মিনা, আমি ডালিমের জমিতে যাচ্ছি ডালিমগুলো ছিঁড়ে আনতে, তারপর বাজারে গিয়ে বিক্রি করে দিব, বুঝলি? ও মা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না। আমি তোমাকে ডালিম ছিঁড়তে সাহায্য করব মা। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আয়। আকাশ আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি নেমে পড়বে। এরপর তারা মা ও মেয়ে ডালিমের জমিতে ডালিম তুলতে যায়। ও মা, দেখেছো জমির কত কাছাকাছি পানি চলে গেছে। আজ যদি না আসতাম তাহলে আবার বৃষ্টি আসলে আমাদের ডালিমের জমিটা একদম পানিতে তলিয়ে যেত। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এত এত ডালিম কিভাবে বিক্রি করবো রে মা? এত ডালিম কি বিক্রি করা যাবে একদিনে? সস্তায় বিক্রি করলেও তো এত ডালিম একদিনে ফুরোবে না। ও মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তো গরমের দিন, খুব গরম পড়েছে। তুমি এই ডালিমগুলো জুস করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করো। তাহলে সবাই খুব দ্রুত কিনে নেবে আর আমাদের ডালিমগুলো বিক্রি হয়ে যাবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। কিন্তু মারে, আজ রাতে যদি বৃষ্টি হয়, যেভাবে স্রোতের পানি বাড়ছে দেখে তো মনে হচ্ছে আমাদের ঘরবাড়ি সব তলিয়ে যাবে। আমাদের আজকের মধ্যেই আশ্রয়ের কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে। মা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা যে ডালিমগুলো জুস করে বাজারে বিক্রি করব, সেই ডালিমের ছোলা এবং ডালপালাগুলো এমনিতেই তো পড়ে থাকবে। সেই ডালপালা এবং ছোলাগুলো দিয়ে আমরা সুন্দর একটা নৌকা বানিয়ে ফেলবো। তারপর আমরা বৃষ্টি যে কয়দিন থাকবে আমাদের সেই নৌকাতেই আশ্রয় নেব। আরে মা মিনা, তোর মাথায় তো দেখছি বেশ বুদ্ধি। আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি। ঠিকই বলেছিস রে মা, এখানে তো অনেক ডালিম গাছই হবে। সেই ডালিম গাছ দিয়ে তাহলে একটা নৌকাই বানাবো। এখন তাড়াতাড়ি চল, ডালিমগুলো ছিঁড়ে নিয়ে বাজারে জুস করে বিক্রি করতে যাই। মিনা, তুই বরং বাড়িতে চলে যা, সব কিছুর ব্যবস্থা কর। আমি ডালিমগুলো জুস করে বিক্রি করে তাড়াতাড়ি গাছগুলো নিয়ে বাড়িতে চলে আসবো, কেমন? তুই তাড়াতাড়ি ব্যবস্থা করে রাখ। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাই তাহলে। এরপর শেফালি ডালিমের জুস করে বিক্রি করতে থাকে আর সবাই ডালিমের জুসগুলো কিনে তৃপ্তি করে খেতে থাকে। হ্যাঁ রে শেফালি, তোর কি বুদ্ধিশুদ্ধি দিন দিন লোপ পেয়েছে নাকি? এত ভালো ভালো ডালিমগুলো এত সস্তায় বিক্রি করে দিচ্ছিস, সাথে আবার জুস করেও বিক্রি করছিস, তাও আবার এত সস্তায়। কিছুই তো মাথায় আসছে না রে। বাঘিনী ভাবি, এবার যে অনেক বন্যা হবে। ডালিমের জমির খুব কাছাকাছি পানি চলে এসেছে। আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে ডালিমের জমিটা একেবারেই তলিয়ে যাবে। এর চেয়ে বরং আমি ডালিমগুলো যদি সস্তায় বিক্রি করে দিতে পারি তাহলে সবাই কিনে খেতেও পারবে আর আমারও তো লস হবে না। ও, এই ব্যাপার। তা এত জুস করে বিক্রি করার কি আছে? আস্ত ডালিম বিক্রি করলেই তো হয়। না বাঘিনী ভাবি, ডালিম তো অনেকগুলো, আর এতগুলো ডালিম কি একদিনে বিক্রি করা সম্ভব? আমি চাচ্ছি ডালিমগুলো আজকের মধ্যে বিক্রি করে দিতে, যাতে গাছের সব ডালিম শেষ হয়ে যায় আর যাতে ডালিমের ডালপালাগুলো কাজে লাগাতে পারি।
হাসালি রে শেফা, হাসালি। কি সব বলছিস রে তুই? তুই ডালিম বিক্রি করবি, আবার ডালপালা কাজে লাগাবি? আমার মাথায় তো কিছুই আসছে না। হ্যাঁ বাঘিনী ভাবি, এই ডালিমগুলো যদি আমি জুস করে বিক্রি করি তাহলে গাছের ডালিমগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে ডালিমের ডালপালা আর খোসা দিয়ে আমি একটা নৌকা বানাবো। যেভাবে বৃষ্টি হচ্ছে আর স্রোতের পানি বাড়ছে, আশ্রয়ের জন্য তো কোনো ব্যবস্থাই করতে পারিনি। তাই আপাতত এই ডালিমের নৌকাই থাকবে আমাদের আশ্রয়। কি সব বলছিস রে শেফালি? বন্যা? এই দিনে আবার বন্যা হবে? তোদের মতো গরিবদের মাথায় যত সব অদ্ভুত চিন্তা ভাবনা। যা বাপু, তোদের ইচ্ছা, যা ইচ্ছা তাই কর। শেফালি ডালিমগুলো বিক্রি করে খোসা নিয়ে বাড়িতে চলে যায়। ও মামা, আমাদের ডালিমের নৌকাটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমরা এখন নিরাপদে থাকতে পারবো। হ্যাঁ রে মা, আগে থেকেই বানিয়ে রাখলাম। যদি বন্যা হয় তাহলে এই বন্যাতেই আশ্রয় নেব, আর না হলে নাই। আমাদের কাছে বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে। আমার তো ভয় লাগছে না। বন্যা হলে আমাদের মাঝে নিয়ে যাবে না তো? না রে মা, এত ভয় পাস না, শুধু তো বৃষ্টি হচ্ছে। আরে সেখানে তো ঠিকই বলেছিল, এই বৃষ্টি তো সবার কোনো নামই নিচ্ছে না। তাহলে কি এবার বন্যা হবে? যাই হোক বাবু, আমার একটা ব্যবস্থা করতেই হবে। ওই শেফালি না বলেছিল ও নাকি নৌকা বানাবে ডালিমের ডালপালা আর খোসা দিয়ে? আমি তাহলে এক্ষুনি যাই, ওদের বাড়ি গিয়ে ডালিমের নৌকাটা নিয়ে আসি, না হলে তো আমাদের ডুবে মরতে হবে। আরে আরে, প্রায় হাঁটু পানি পর্যন্ত হয়ে গিয়েছে। এই তো ডালিমে সেই নৌকাটা। শেফালি আর ওর মেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগে আমি ওদের নৌকাটা চুরি করে নিয়ে যাই, আর ওরা মা ও মেয়ে পানিতে ডুবে মরে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এরপর বাঘিনী নৌকাটা চুরি করে নিয়ে যায়। হ্যাঁ রে মা মিনা, এখন আমাদের কি হবে? আমাদের সেই নৌকাটা বন্যার পানিতে হয়তো ভেসে চলে গিয়েছে, কিন্তু আমি তো খুব শক্ত করে বেঁধে রেখেছিলাম। এভাবে তো যাওয়ার কথা না। ও মা, নিশ্চয়ই আমাদের প্রতিবেশী কেউ ইচ্ছে করে নৌকাটা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ রে মা, আমারও তাই মনে হচ্ছে। এবার তোকে নিয়ে আমি কিভাবে থাকবো? পানি তো প্রায় ঘরের চালে ছুঁই ছুঁই করছে। কখন যে ঘরটা ডুবে যাবে তখন কিভাবে কি হবে? মা, ওই দেখো। তুমি এত চিন্তা করো না মা, সৃষ্টিকর্তা একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। মা, ওই তো দেখো, কোথা থেকে যেন একটা নৌকা ভেসে ভেসে আসলো। হ্যাঁ রে মামিনা, সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছেন। চল মা, ওই নৌকাটায় উঠে আমরা আপাতত এই নৌকাটাই আশ্রয় নিই, আর নৌকাটা ভাসিয়ে দিই। দেখি কোনো শুকনো স্থান পাই কিনা। মা দেখো, নৌকাটা কত সুন্দর একটা দ্বীপের কাছে এসে থামলো। এই দ্বীপটা কত সুন্দর, চারদিকে কত সুন্দর। হ্যাঁ রে মা, আমরা আপাতত এইখানেই একটু বিশ্রাম নিই, পরে খাবারের ব্যবস্থা করা যাবে। এই জায়গাটা আমাদের জন্য সুরক্ষিত। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। তুই যদি তোর জাদুর কাঠি না দিস, তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। এবার মর তুই। তোর যা করার তুই করে নে, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। ও মামা, দেখো, ওই পরীটাকে ওই তান্ত্রিকটা বেঁধে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। তুই এখানেই দাঁড়া, আমি কিছু একটা করছি। এরপর শেফা শিয়ালিনী দুষ্টু তান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল, আমার শরীরে আগুন লেগেছে, বাঁচাও। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু তোমরা এই নির্জন জঙ্গলে এলে কি করে? এরপর শেফালি তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। সব কথা শুনে পরি তাদেরকে বলল, ও এই ব্যাপার, এখন থেকে তোমাদের আর কোনো চিন্তা নেই। আমি তোমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা এক্ষুনি করে দিচ্ছি। এই নাও জাদুর বাড়ি। এখন থেকে এই বাড়িতে তোমাদের থাকার আর খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
তুমি আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে একটা থাকার ব্যবস্থা করে দিলে।